নতুন মিশন নিয়ে মাঠে নামছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় নিরিবিলি সময় কাটালেও ঈদের পর নিজ বাসভবনে ফেরার আভাস। সারা দেশে খুলছে একের পর এক আওয়ামী লীগের অফিস। ক্ষোভে ময়মনসিংহে লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দিল এনসিপির নেতাকর্মীরা। মাদারীপুরে আওয়ামী লীগের অফিস খোলার কয়েক ঘন্টার মধ্যে আবারও তালা। মুখোমুখি অবস্থানে স্থানীয় চেয়ারম্যান ও বিএনপি। লীগের অফিস নিয়ন্ত্রণে নিয়েছে ছাত্রদল। সংবিধান সংস্কার পরিষদের শপথ ঘিরে মুখোমুখি অবস্থানে বিএনপি জামাত। গণভোট বৈধ নাকি অবৈধ প্রশ্নে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। পে স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও আন্দোলনের ঘোষণা। পুরনো বেতন কাঠামোর বৈষম্য দূর করতে আলটিমেটাম দিল বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টা হিসেবে দেশের দায়িত্ব নিয়েছিলেন শান্তিতে নোবেলপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ ১৮ মাস দেশ পরিচালনার পর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। এরপর থেকে অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে, এখন কি করবেন ডক্টর ইউনূস? তিনি কি অবসর নেবেন নাকি নতুন কোনো পরিকল্পনা রয়েছে তার? জানা গেছে ক্ষমতা হস্তান্তরের পর এখন তিনি কিছুটা নিরিবিলি সময় কাটাচ্ছেন যমুনায়। নিয়ম অনুযায়ী ডক্টর ইউনূসের আরও ৩ মাস যমুনায় বসবাসের সুযোগ থাকলেও তিনি এটি ছেড়ে দেওয়ার ব্যাপারে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছেন। অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, যমুনায় তিনি পরিবারকে সময় দিচ্ছেন এবং নিজের ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছেন। ঈদের পর তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরতে পারেন। বর্তমানে যমুনায় ডক্টর ইউনূসের আগের মতো ব্যস্ততা না থাকলেও তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কম্পাউন্ডের ভেতরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন। কর্মকর্তা কর্মচারীদের তিনি নির্দেশ দিয়েছেন, যারা তার সঙ্গে দেখা করতে চান তাদের যেন সুযোগ দেওয়া হয়। এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, অধ্যাপক ইউনূস তার দীর্ঘদিনের 3-0 ভিশন বা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ ধারণার উপর ভিত্তি করে নতুন কোনো উদ্যোগ নিতে পারেন। ডক্টর ইউনূসের মতে বর্তমান পুঁজিবাদী ব্যবস্থা দারিদ্র্য ও পরিবেশ ধ্বংসের জন্য দায়ী। এর বিকল্প হিসেবে তিনি সামাজিক ব্যবসার ধারণা প্রবর্তন করেন, যা মুনাফা অর্জনের চেয়ে সামাজিক সমস্যা সমাধানের উপর গুরুত্ব দেয়। যদিও এখনও কোনো সুনির্দিষ্ট কর্মসূচি ঠিক হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় ১.৫ বছর দেশ শাসনের পর ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন অধ্যাপক ইউনূস। নির্বাচনে ভূমিধস বিজয়ের পর তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করেছে বিএনপি। দেশ পরিচালনা করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী নিয়োগ দিয়েছেন। মাহমুদুর রহমান। পুলিশ প্রশাসন ব্যর্থ হতে পারে, কিন্তু বঙ্গবন্ধু সৈনিক ব্যর্থ হতে পারে না। নির্বাচনের পরপরই কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের একের পর এক কার্যালয় খুলে উত্তোলন করা হয়েছে পতাকা, দেওয়া হয়েছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও দলীয় নানা স্লোগানও। পাশাপাশি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কার্যালয়ে চলে একই রকম কার্যক্রম। এর প্রতিরোধ হিসেবে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উদ্বোধনী স্লোগানের পর আগুন ধরিয়ে বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীরা। শুধু তাই নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও কার্যালয় খুলে কার্যক্রম চালিয়েছে আওয়ামী লীগ। এদিকে ময়মনসিংহে তারাকান্দা বাস স্ট্যান্ডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উদ্বোধনী স্লোগানের পর আগুন ধরিয়ে বিক্ষোভ করেন এনসিপি যুবশক্তি নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিল করেন। এদিকে শুক্রবার বাদে জুমা পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করেন নেতাকর্মীরা। জাতীয় পতাকা উত্তোলন সহ স্লোগান দেন। তারা প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থান করেন। বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের বাইরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বুধবার ভোরের এই ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা। শুক্রবার সকালে এমনই এক ঘটনা ঘটে ফরিদপুরে। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে ওই জেলার আলফাডাঙ্গা উপজেলায় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা।
অন্যদিকে রাজশাহীর তানোরে আওয়ামী লীগের একটি কার্যালয় খোলার পর ইফতার পার্টির আয়োজন করেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা এলাকায় কার্যালয়ে খিচুড়ি রান্না করে ইফতার বিতরণ করা হয়। আর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন কর্মীরা। মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নে আওয়ামী লীগের একটি কার্যালয় খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ও পাল্টাপাল্টি দখলের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাতবরের নেতৃত্বে বন্ধ থাকা অফিসটি খোলার কয়েক ঘন্টা পরই সেটি পুনরায় তালাবদ্ধ করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার দুপুরে কুতুবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মাতবরের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলার কুতুবপুর ইউনিয়নের কার্যালয়টি খুলে দেওয়া হয়। খবর পেয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মিলন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অফিসটি পুনরায় তালাবদ্ধ করে দেন এবং সেটির নিয়ন্ত্রণ নেন। বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মিলন জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিসটি খুলে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছিল। তবে বর্তমানে অফিসটি পুনরায় বন্ধ করে ছাত্রদলের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি নির্বাচিতরা সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। বিএনপি জোট সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলেও সেই শপথ নিয়েছেন জামায়াত জোটের সংসদ সদস্যরা। তারা সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিয়েছেন। দুই শপথই পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 17 ফেব্রুয়ারি নবনির্বাচিতদের এমপি হিসেবে শপথ নেওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের রায় অনুযায়ী তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু এ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্ন মত দেখা দিয়েছে। তাদের কেউ কেউ বলছেন সংবিধান অনুযায়ী বিএনপি এই শপথ না পড়ে ঠিক করেছেন। আবার কেউ কেউ বলছেন সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, তবে কোনো কারণে 90 দিনের মধ্যে তা না হলে পরবর্তী 90 দিনের মধ্যে তা হতে হবে। কিন্তু এই নির্বাচন সংবিধান মোতাবেক হয়নি, তাই সংবিধানের দোহাই দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ থেকে বিএনপির বিরতি থাকা ঠিক হয়নি। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার হবে। সংবিধানের তৃতীয় তফসিলে ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের ফরম যুক্ত হলে কে এই শপথ পড়াবেন তা নির্ধারিত হবে। তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়া যাবে। তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশনা দিচ্ছেন বলে সহকর্মীদের জানান। শপথ গ্রহণ শেষে বিএনপি নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্যদের শপথপত্রে সই করেন। এরপর বিএনপি সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা। এদিকে শপথ অনুষ্ঠিত হওয়ার আগ মুহূর্তে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপির সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথ নেবেন না, কারণ তারা মনে করেন সংস্কারবিহীন সংসদ অর্থহীন। এরপরে শুরু হয় জল্পনা, তবে কিছুক্ষণ পরেই শপথ নেওয়ার সিদ্ধান্ত নেয় বিরোধী জোট। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলেও জামায়াত জোটের সংসদ সদস্যরা দুটি শপথই গ্রহণ করেন। সংবিধান সংস্কার পরিষদে বিএনপির শপথ না নেওয়া ও জামায়াতের শপথ গ্রহণের বিষয়টি নিয়ে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। একদিকে বিরোধী জোটের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি শপথ না নিয়ে জুলাইয়ের সাথে বেইমানি করেছে, অন্যদিকে বিএনপি নেতারা বলছেন সংসদ অধিবেশন শুরুর দিন থেকেই জুলাই সনদ বাস্তবায়ন শুরু করা হবে। আশরাফুল